নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আপনারা জানেন যে জানুয়ারি মাস হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের কনসালটেন্ট গাইনেকোলজিক্যাল অনকোলজিস্ট ডক্টর মনীষা ভান্ডেকার। নমস্কার। নমস্কার। নমস্কার ডক্টর মনীষা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যেটা, আপনারা তো সার্ভাইকাল ক্যান্সার নিয়ে বিশেষজ্ঞ এবং আপনারা এটা নিয়ে ডিল করেন, তাই আমরা জানতে চাই সার্ভাইকাল ক্যান্সার কি কেন হয়। ঠিক, তো সবাইকে এই জন্য আপনি ডক্টর সুজয় দাশগুপ্ত ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা একটা আমাদের মহত্ব একটা বিষয় যেটা আমাদের মহিলাদের এবং আমাদের পাবলিকের জানানো উচিত। তো যেরকম আমাদের ডক্টর সুজয় দাশগুপ্ত বলে দিয়েছে, জানুয়ারি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমি বাংলা শব্দে যদি বলি জোরের মুখের ক্যান্সার। তো এটা ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, মানে অ্যাওয়ারনেস মান্থ মানে যে জানার উচিত, যার আমাদের জাগ্রতা যেটা বলে, তো এটা নিয়ে একটা মান্থ হয়। সেটা শুধু জানুয়ারি মান্থের জন্য আমরা করব না, এটা সারা বছরই আমাদের জানার উচিত। আর সার্ভাইকাল ক্যান্সার মানেটা কি? তো ক্যান্সার মানে আমরা ফার্স্ট শুনলেই ভয় পাই। ক্যান্সার মানে একটা আমাদের নিজের শরীরে একটা যেরকম একটা ভয় হয় কি ক্যান্সার, ক্যান্সার মানে অবশ্য ভয় একটা ব্যাপার আছে, কিন্তু ওই নিয়ে ঠিক মতন ঠিক সময়ে যদি ডক্টর কাছে এসে ট্রিটমেন্ট যদি করে ঠিক। আর সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যদি আমি বলে থাকি, সার্ভাইকাল ক্যান্সার প্রতি ফার্স্ট অফ অল এটা ইজ প্রিভেন্টেবল, মানে যদি আগে থেকে ধরা যদি পড়ে, ওটা আমরা ক্যান্সার থেকে যাওয়ার তার আগেই লক্ষণ যদি ধরা পড়ে আমরা ওটা মুক্ত করে, মানে ক্যান্সার থেকে রোগী কি ক্যান্সার থেকে আগে আমরা মুক্ত, অর্থাৎ ক্যান্সার হওয়ার আগেই আমরা সেটা ধরে ফেলতে পারি। তো ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার যদি বলি, ওটা আমাদের ভারত দেশে হচ্ছে মহিলাদের সেকেন্ড নম্বর, মানে দ্বিতীয় স্থানের ক্যান্সার। প্রথম হচ্ছে স্তন ক্যান্সার যেটা ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আর যদি পৃথিবী এরারে বলবে তো পৃথিবী থেকে এটা হচ্ছে অলমোস্ট ফোর্থ মোস্ট কমন ক্যান্সার। তবে বলবে সেকেন্ড নাম্বার হলেও আমাদের মহিলাদের এটা হচ্ছে মোস্ট লিডিং কজ অফ ডেথ, মানে এ নিয়ে মৃত্যু হওয়ার চান্সটা বেশি হয়। কারণটা কি? সার্ভাইকাল ক্যান্সার দেরি করে দেখা হয়, অনেক দিন থেকে থাকে কিন্তু দেরি করে দেখা হয়, আর মহিলারা ডক্টর কাছে দেরি করে আসে। এটা খুব দুর্ভাগ্যজনক যে তারা মানে হয়তো এটা প্রিভেন্ট করা যায় সম্পূর্ণভাবে, যেটা আপনি বললেন, কিন্তু তারা মহিলারা আসেন না। আস্তে আস্তে সেটা যখন আমরা চিকিৎসা দেখতে হয় হসপিটালে, যখন আমরা দেখি তখন ওটা দেখতে অলরেডি অ্যাডভান্স কেস, মানে ছড়িয়ে যায় জিনিসটা। তো এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, এবার আপনি যেটা বললেন যে সার্ভাইকাল ক্যান্সার আগে থেকে জানা যায়, তার মানে একটা বোধহয় আমরা আগে থেকে ধরতে পারি। ঠিক। কিভাবে আমরা আগে থেকে জানতে পারি যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার আগে কিভাবে আমরা জানতে পারি যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, কিভাবে জানা যায়, কি টেস্ট করা যায়? ঠিক প্রশ্ন। তো সার্ভাইকাল ক্যান্সার মানে অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে পেশেন্ট তার আগে একটা লক্ষণ থাকে। তো যে কোনো মহিলা, স্পেশালি যে বিবাহিত মহিলা, মানে কি যার অলরেডি আমরা যে বলি সার্ভাইকাল, ফার্স্ট আমি যে বলতে যাবো সার্ভাইকাল ক্যান্সার কিভাবে হয়, সবাই প্রশ্ন করবে কি এটা কি একটা জেনেটিক? না। তো সার্ভাইকাল ক্যান্সার কিভাবে হয়, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, মানে একটা ভাইরাসের দ্বারা এটা ইনফেকশন দ্বারা হয়। এটা এইচপিভি ইনফেকশন মানে ক্যান্সার নয়। যখন যে মহিলা বিয়ে করার পরে যার যখন সম্বন্ধ হয়, তো এই ভাইরাসটা ঢুকে যায়, একটা ইনফেকশন রয়ে থাকে। এটা ইনফেকশন থেকে ক্যান্সার হতে 10 থেকে 15 বছর লাগে, কিন্তু মোস্টলি এটা ইনফেকশন নিজের শরীরে ক্ষমতা মতন শরীর থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু যে ভাইরাসটা রয়ে থাকে সে জোরের মুখটা ঘাটা করে, যে ঘাটা যেরকম বলে না ভাইরাসটা ঘাটা হয়ে ওটা এখানে পরিবর্তন হয়, এটা ক্যান্সার হয়। আর যখন ক্যান্সার হয় স্বাভাবিক পেশেন্ট কিভাবে আমাদের কাছে আসে, যে মহিলা 40 থেকে 50 বছরের মহিলা, যার মাসিকটা বেশি করে হয়, ডেলা করে হয়, বা সাদা স্রাব বলে, সাদা স্রাব যে গন্ধ হিসাবে প্রচুর গন্ধ করে সাদা স্রাব করে আসে, বেশি করে ব্লিডিং হয়, মাসিকের ব্লিডিং, বা যার মাসিক অলরেডি বন্ধ হয়ে যায়, যার আমরা মেনোপজ বলি, মেনোপজ হওয়ার পরে আবার ব্লিডিং দেখা যায়। তো এভাবে ওরা লক্ষণটা দেখা হয়। আর যে যার যখন সম্বন্ধ হওয়ার পরে দেখি করে ব্লিডিং দেখা হয়, অর্থাৎ 6 মাসের পরে ব্লিডিং হতে পারে, সেভাবে ওরা লক্ষণ। তো
তো এই যে বললেন যেটা অর্থাৎ এই যে ভাইরাস ইনফেকশন হওয়ার থেকে যে আমাদের সময়টা আছে 10 বছর বা তার বেশি সময় ক্যান্সার হওয়া পর্যন্ত, সেই সময় কি কি পরীক্ষা করে জানা যায় যে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে, সেটা কিভাবে জানা যায়? ঠিক। তো মোস্টলি আমি যে বলেছি সার্ভাইকাল ক্যান্সারের জন্য হওয়ার জন্য কারণ ফার্স্ট অফ অল এইচপিভি ইনফেকশন। তারপরে আরো অনেক কারণ আছে, যেরকম যে মহিলাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, যার মানে এক থেকে বেশি সম্বন্ধ হওয়া, বা যার স্মোকিং কারণ, বা যার আনপ্রোটেক্টেড সেক্স, বা যার আগে বিয়ে হওয়ার, মানে আগে বিয়ে মানে আগে কম বয়সে বিয়ে হয়েছে, কম বয়সে বিয়ে, বা কম বয়সে সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা কন্ট্যাক্ট যেটা আমরা বলি আমাদের, এটা একটা কারণ, বিভিন্ন কারণ আছে, বাট মোস্ট কমন এইচপিভি ইনফেকশন। তো ডেফিনেটলি এ নিয়ে প্রচুর রিকমেন্ডেশন আর গাইডলাইন্স আমাদের পৃথিবীতে বা আমাদের দেশ থেকে এখানে করা হয়েছে। তো এটা বলে আমরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং। সো এই স্ক্রিনিং কিভাবে হয়? তো নর্মালি অ্যাজ পার দ্য আমরা যে ফলো করি, আমাদের ইনস্টিটিউট থেকে ফলো করে, আমরা WHO গাইডলাইন বা রিকমেন্ডেশন ফলো করে। তো এই জন্য স্ক্রিনিং এ কিভাবে হয়, 30 থেকে 60 বছর মহিলাদের এখানে আমরা টেস্টিং করেছি। কিভাবে? এখানে একটা হচ্ছে প্যাপস্মিয়ার টেস্টিং, যেটা আমাদের এখান থেকে আমরা বেশি করে করে না। প্যাপস্মিয়ার টেস্টিং, এইচপিভি টেস্টিং, যেটা এইচপিভি ডিএনএ টেস্টিং, যেটা আমাদের হসপিটাল থেকে আমরা করা হয়। আর হচ্ছে, আর এটা এইচপিভি টেস্টিং ইজ আ ইম্পর্টেন্ট and is more specific test, more accurate যেটা বলা হয়। আর 3 নম্বর হচ্ছে VIA or VLAN। সো এটা হচ্ছে 3 রকম। অর্থাৎ এই 3টে পদ্ধতির মাধ্যমে জরায়ুর মুখে দেখা হয় ক্যান্সার মানে হতে পারে। আচ্ছা, আমরা শুনেছি যে কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিয়েও ক্যান্সার, তো ভ্যাকসিনটা কাদের নেওয়া উচিত এবং ভ্যাকসিনটা কতটা এফেক্টিভ এই ক্যান্সার প্রিভেন্ট করার জন্য? তার আগে আমি বলবো, ভ্যাকসিন যে কোনো ইনফেকশন, এখন আমরা রিসেন্টলি কোভিড ইনফেকশন দেখেছি, করোনা এসছে, করোনা নিয়ে ভ্যাকসিন করা হচ্ছে। তো এভাবে যে কোনো ভাইরাস ইনফেকশন থাকো, তার একটা উপায় তো